নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটিতে 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য কত শূন্যপদ আসতে চলেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পর্ষদের কাছে কত শূন্যপদ রয়েছে, পর্ষদ কত শূন্যপদ দেবে এই 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য, কত শূন্যপদ প্রোভাইড করতে চলেছে পর্ষদ, তো বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর এই চ্যানেলে যদি প্রথমবার তোমরা ভিজিট করে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো এবার আমরা বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, তোমরা যারা যারা 2022-এ টেট পাস করেছো, তোমরা কিন্তু প্রত্যেকেই জানতে চেয়েছো যে তোমাদের জন্য কত শূন্যপদ আসতে চলেছে এবং পর্ষদের কাছে কত শূন্যপদ রয়েছে, এই বিষয়গুলো তোমরা প্রত্যেকেই জানতে চেয়েছো। তো তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত তথ্য জানতে পারবে। পর্ষদের কাছে কত শূন্যপদ রয়েছে এবং পর্ষদ কত শূন্যপদ প্রোভাইড করবে এই 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য, সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। আমি তোমাদের একে একে সমস্ত তথ্য তুলে ধরবো তোমাদের সামনে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো, প্রথমে তোমাদেরকে জানাই যে পর্ষদ সভাপতি যে ঘোষণা করেছে যে প্রায় 50,000-এর মতো শূন্যপদ রয়েছে, এটা পর্ষদ সভাপতি কিন্তু কোনো ভুল কথা বলেনি। পর্ষদ সভাপতি কোনো মন গড়া কথাও বলেনি। প্রায় কিন্তু 50,000 মতোই কিন্তু শূন্যপদ রয়েছে। এবার তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে যে কীভাবে 50,000 শূন্যপদ রয়েছে, সেটা এবার তোমাদেরকে তথ্য হিসাবে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে 50,000 শূন্যপদ রয়েছে, সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যে শূন্যপদগুলো দেখাবো এটা হচ্ছে ন্যূনতম শূন্যপদ, মানে একবারেই কম, যেটা এর থেকে এবার ম্যাক্সিমামও হতে পারে। এটা সবচেয়ে মিনিমাম শূন্যপদের কথাগুলো আমি বলবো। তো দেখো, এর আগে যে নিয়োগ হলো, এর আগে যে রিক্রুটমেন্ট হলো 2022 সালে, যে রিক্রুটমেন্ট হলো যেখানে 11,765টি শূন্যপদে রিক্রুটমেন্ট করা হয়েছে, এটা তোমরা প্রত্যেকেই জানো। 11,765 শূন্যপদ ভ্যাকেন্সি বের হয়েছিল, এটা 2022 সালে। এবার এই রিক্রুটমেন্টের জন্য এর শূন্যপদ কাউন্ট করা হয়েছিল 2020 সালে। দেখো, 2020 সালের আগে পর্যন্ত শূন্যপদ কাউন্ট করা হয়েছিল, দিয়ে তখন শূন্যপদ ছিল 11,765। তার ভিত্তিতে 2022-এ রিক্রুটমেন্ট করা হলো। এই 2020 সাল অবধি শূন্যপদ ছিল 11,765। এবার দেখো, 2020 সালের পর থেকে বর্তমানে এখন 2024 সাল চলছে। তো এই যে প্রায় 3 বছর আমি ধরে নিলাম, কারণ 24টা তো শেষ হয়নি, তো আমি প্রায় মাঝে 3 বছর ধরে নিলাম। 3 বছর ধরে কিন্তু প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে। তো এই 3 বছরে কত শূন্যপদ রয়েছে এটা আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, 3 বছরে কত শূন্যপদ রয়েছে এটা কিভাবে তোমরা জানতে পারবে না, এখানে পর্ষদকে একটা আরটিআই করা হয়েছিল। সেই আরটিআইয়ের মাধ্যমে কিন্তু পর্ষদ জানিয়ে দিয়েছে যে প্রতি বছর কত টিচার রিটায়ার্ড হচ্ছে। কারণ এই তথ্যটা জানা গেলে বোঝা যাবে যে যেই টিচারগুলো রিটায়ার্ড হচ্ছে সেখানে তো শূন্যপদ তৈরি হচ্ছে। তো সেই তথ্যটা পর্ষদের কাছ থেকে জানা গিয়েছিল। তো আরটিআই করার পর পর্ষদ জানিয়েছিল যে প্রতি বছর প্রায় 4 থেকে 5,000 প্রাইমারি শিক্ষক কিন্তু রিটায়ার হয়। প্রতি বছর এটা রিটায়ার হয় 4 থেকে 5,000 শিক্ষক। তো প্রতি বছর যদি 4 থেকে 5,000 শিক্ষক রিটায়ার হয়, তো 3 বছর ধরে আমি যদি হিসেব করি, এটা কিন্তু ন্যূনতম, এর থেকে কিন্তু বেশিও হতে পারে। তো 3 বছর ধরে প্রায় 5,000 শিক্ষক রিটায়ার হয়েছে। তো 3 5-এ 15,000। তো তোমরা দেখতেই পাচ্ছ 3 বছরে প্রায় 15,000 শূন্যপদ তৈরি হয়েছে। তো এটা হলো রিটায়ার্ড শিক্ষকদের শূন্যপদ। তো 15,000 শিক্ষক রিটায়ার হচ্ছে, তো এই 15,000 শূন্যপদ তৈরি হয়েছে। এরপর দেখো, প্রতি বছর কিন্তু আরও নতুন নতুন বিদ্যালয় তৈরি হয়। বর্তমানে যদি আমি প্রাইমারি স্কুলের সংখ্যাটা তোমাদেরকে জানাই, প্রায় 49,375টি কিন্তু বর্তমানে প্রাইমারি বিদ্যালয় রয়েছে, যেটা পর্ষদের কিন্তু ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে। প্রায় 49,375টি প্রাইমারি বিদ্যালয় রয়েছে। তো প্রতি বছর নতুন নতুন বিদ্যালয় তৈরি করা হয়। তো সেখানেও নতুন নতুন কিন্তু শূন্যপদ তৈরি হয়। নতুন নতুন বিদ্যালয় তৈরি হলে নতুন নতুন শূন্যপদ তৈরি হবে, নতুন নতুন পোস্ট ক্রিয়েট হবে। তো সেখানে আমি মিনিমাম ধরে নিলাম, মিনিমাম শূন্যপদ প্রায় 7 থেকে 8,000 শূন্যপদ প্রতি বছর তৈরি হয়। তো দেখো, 15,000-এর সঙ্গে 7 থেকে 8,000, আমি 3 বছর ধরেই ধরে নিলাম। এই 3 বছরে প্রায় 7 থেকে 8,000 নতুন শূন্যপদ, নতুন স্কুল তৈরি হয়েছে, সেখানে নতুন শূন্যপদ ক্রিয়েট হয়েছে 7 থেকে 8,000। তো 15,000-এর সঙ্গে 8,000 যোগ করলে কত হবে? প্রায় 23,000 শূন্যপদ তৈরি হয়েছে। এটা কিন্তু ন্যূনতম আমি তোমাদেরকে জানালাম। তো 23,000 শূন্যপদ দেখা যাচ্ছে। এরপর দেখো, এরপর আরও যে নর্মাল যে ভ্যাকেন্সিগুলো থাকে, নর্মাল যে বিদ্যালয়ে যে স্টুডেন্ট রেশিওতে যে শিক্ষকের রেশিও নেই, সেই রেশিও অনুযায়ী যে শূন্যপদ থাকার কথা,
তারপর যে বিদ্যালয়গুলো যেখানে শূন্যপদ এমনি পড়ে রয়েছে, যেগুলো নর্মাল যে ভ্যাকেন্সিগুলো সেগুলোও রয়েছে। তো সেগুলোও প্রায় ধরে রাখতে পারো প্রায় 3 থেকে 4 হাজার ভ্যাকেন্সি রয়েছে। তো 23,000-এর সঙ্গে প্রায় 4,000, প্রায় 27,000, প্রায় 27,000 ভ্যাকেন্সি আমাদের এমনি দেখা যাচ্ছে 27,000 ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে এই 3 বছরে। এরপর আবার দেখো, এরপর আরেকটা যে নতুন মামলা উঠে এসেছে যে ক্লাস 5কে ইনক্লুড করতে হবে, প্রাইমারি বিদ্যালয়ের মধ্যে ক্লাস 5 যুক্ত করতে হবে। তো এই ক্লাস 5 যুক্তকরণ হয়ে গেলে সেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি তৈরি হবে, সেখানে প্রায় 20 থেকে 30,000-এর মতো ভ্যাকেন্সি হয়ে যাবে, কিংবা এর থেকেও বেশি হতে পারে। আমি এটা ন্যূনতম বললাম, 20 থেকে 30,000 ভ্যাকেন্সি তৈরি হবে গোটা অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো এই যে 27,000 এমনি আমাদের নর্মাল 27,000 ভ্যাকেন্সি রয়েছে, এর সঙ্গে এটা ন্যূনতম ভ্যাকেন্সি, মিনিমাম ভ্যাকেন্সি, এর সঙ্গে আবার ক্লাস 5 ইনক্লুড হয়ে গেলে তার আবার ভ্যাকেন্সি এসে যুক্ত হবে প্রায় 20-30,000। তো সুতরাং দেখা যাচ্ছে 50,000 ভ্যাকেন্সি কিন্তু এমনিই তৈরি হয়ে যাচ্ছে, 50,000 ভ্যাকেন্সি এমনিই হয়ে যাচ্ছে হিসাব করে দেখতে গেলে। এরপর এটা ন্যূনতম, এরপর ম্যাক্সিমাম ভ্যাকেন্সি হতেই পারে, ম্যাক্সিমাম এর চেয়েও বেশি হবে ডেটা। তো সুতরাং 50,000-এরও কিন্তু বেশি ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে আমাদের এমনিতেই রয়েছে। এটা কিন্তু বর্তমানের সিচুয়েশনে এই শূন্যপদগুলো রয়েছে। এবার কথা হলো যে তাহলে 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য কি সমস্ত শূন্যপদ প্রোভাইড করা হবে পর্ষদের তরফ থেকে? তো দেখো, এটা কিন্তু একদমই নয়, কারণ সমস্ত শূন্যপদ পর্ষদ একেবারে প্রোভাইড করবে না এই প্রার্থীদের জন্য। 2022-এ প্রচুর সংখ্যক টেট পাস করলেও সেখান থেকে আমি তোমাদেরকে প্রথমেই একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে ফ্রেশ কতজন ক্যান্ডিডেট এই ইন্টারভিউর জন্য ডাক পেতে চলেছে, সেটা তোমাদেরকে জানিয়েছিলাম। তো তোমরা আমার চ্যানেলে ভিডিওটা রয়েছে, তোমরা দেখে নেবে। এবার শূন্যপদ কত দেওয়া হতে পারে? তো দেখো, যতই পর্ষদ সভাপতি জানাক যে 50,000 মতো ভ্যাকেন্সি রয়েছে, শূন্যপদ রয়েছে, আমরা দেখিয়ে দিলাম, হিসাব করেও দেখিয়ে দিলাম যে কত শূন্যপদ রয়েছে। তো এত শূন্যপদ থাকলেও কিন্তু পর্ষদ একসঙ্গে এত শূন্যপদে নিয়োগ করবে না। বিগত বছরের রেকর্ডগুলো দেখলেও বুঝতে পারবে তোমরা, একসাথে কিন্তু হিউজ পরিমাণ শূন্যপদে কখনোই পর্ষদ তরফ থেকে রিক্রুটমেন্ট করা হয়নি, আর ভবিষ্যতেও কিন্তু এই 50,000 শূন্যপদে রিক্রুটমেন্ট করা হবে না। এটা কিন্তু তোমরা 100% ধরে নিতে পারো, এই 50,000 শূন্যপদে কখনোই রিক্রুটমেন্ট করবে না। যতই পর্ষদের কাছে 50,000 শূন্যপদ থাকুক, কখনোই 100% রিক্রুটমেন্ট করবে না 50,000 শূন্যপদে। তাহলে কত শূন্যপদ থাকবে? তোমরা ধরে রাখতে পারো মিনিমাম 15,000 শূন্যপদে পর্ষদ রিক্রুটমেন্ট করবে। 15,000 শূন্যপদ, ম্যাক্সিমাম 20,000, এর থেকে বেশি কিন্তু শূন্যপদে পর্ষদ রিক্রুটমেন্ট করবে না। মিনিমাম 15,000, ম্যাক্সিমাম 20,000 শূন্যপদ দেবে, তার বেশি শূন্যপদ পর্ষদের তরফ থেকে প্রোভাইড করা হবে না। এটাই তোমরা ধরে রাখতে পারো, এবং তোমরা শূন্যপদ বের হলে তোমরা মিলিয়ে নেবে আমার কথা, 20,000-এর বেশি শূন্যপদ পর্ষদের তরফ থেকে প্রোভাইড করা হবে না। মিনিমাম হয়তো 15,000 হতে পারে, তার থেকে হয়তো কমও হতে পারে, আর ম্যাক্সিমাম 20,000 হবে, তার থেকে কিন্তু বেশি কখনোই শূন্যপদ পর্ষদের তরফ থেকে প্রোভাইড করা হবে না। তো এই বিষয়ে তোমাদের যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।